আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার মোকাম্মেল হক জামিল। আজকে আমি এখন আছি শ্রীনগর বাসাইলবোগ নির ডুপ্লেক্স ভ্যালি, একটা গর্জিয়াস ডুপ্লেক্সের কাজ করতেছে। এটা আপনারা অনেকেই জানেন, এটা হোগলাগাঁও। এখানে এই প্রজেক্ট ক্লায়েন্ট হলো বিশিষ্ট ব্যবসায়ী মনিরুল ইসলাম। তো আমি আপনাদেরকে ভবনের আগে 3D দেখাই যে ভবনটা ডুপ্লেক্সটা হলো এটা। আমরা 2023-এর সেপ্টেম্বর মাসে ডিজাইনটা জমা করি, মনির ভাইয়ের কাছে হ্যান্ড ওভার করি। তো এই যেটা হলো এই 3D। তো আমরা এখন রিয়েল ছবিটা দেখি। এখান থেকে একটা বড় একটা গেট হবে, এখান থেকে মোটামুটি ফটকটা দেখা যায়। এখানে একটা গর্জিয়াস গেট হবে, এটা আমরা ডিজাইনে দিয়ে দিছি গেটটা। তো এই যে আমাদের সেই মনির ভাইয়ের স্বপ্নের ডুপ্লেক্সটি, মিড ডুপ্লেক্স ভ্যালি। আলহামদুলিল্লাহ ফিনিশিং এর কাজটা চলমান, এই যে ইলেকট্রিকের কাজে করতেছে। এখানে আমরা 2023-এ সেপ্টেম্বর মাসে ড্রয়িং দিই, কিন্তু কাজ শুরু হয় ডিসেম্বরের দিকে। উনি ব্যস্ততা থাকার কারণে এটি সম্পূর্ণ তদারকি সিসি ক্যামেরার মাধ্যমে করছে। উনি আসতো শুক্রবার অথবা 15 দিন 7 দিন পর পর এসে দেখাশোনা করতো। আমি ভিতরে এসে আপনাদেরকে দেখাচ্ছি। সম্পূর্ণ ইয়াটা একদম নিখুঁত ভাবে করছে। প্রতিনিয়ত আমার আসা যাওয়া এবং আমার কনসাল্ট ছাড়া কোনো কাজ করেনি। অনেকে সাজেস্ট করছিল যে এগুলো এসএস দেওয়ার জন্য, বাট আমি ওনাকে বলেছি যে না, এসএস দিয়েন না, বিল্ডিংটা সৌন্দর্যটা নষ্ট হবে। আমার কথা রাখছে, কিন্তু ফাইনাল যখন রং হবে তখন দেখবেন বিল্ডিং এর সৌন্দর্য। এই যেটা পোর্টস, এই পোর্টস থেকে প্রথম যখন এন্ট্রি আসবে, আসার পরেই এটা হবে ড্রয়িং রুম। এই যে একটা হাই সিলিং আছে, ওই যে ওখানে জিপসামের কাজটাও করা হয়ে গেছে। এই জিপসামের কাজটা হচ্ছে, এখানে ওয়ালের জিপসাম হয়ে গেছে। এই ড্রয়িং রুম পুরো লাক্সারিয়াস জিপসাম করে নিচ্ছে। হ্যাঁ, খুবই সুন্দর লাগতেছে এখন। তো এটা পুরোটা হলো আপনার ড্রয়িং রুম, ওখান থেকে এই পর্যন্ত। এখানে প্রচুর ভেন্টিলেশন, মানে আপনি এখন কিন্তু এটা কিন্তু ডে লাইট। আমি যখন ভিডিওটা করতেছি এখন দুপুর 1:30 বাজে, তো পর্যাপ্ত আলো বাতাস। আর এই ড্রয়িং রুমের সাথে যে একটা বারান্দা, আমরা এখন অনেকে এই যে ডুপ্লেক্সে আপনার ম্যাক্সিমাম মানুষ এগুলো ফুল গ্রিল দিতে চায়, যে ডুপ্লেক্সে এটা ফুল গ্রিল দেওয়ার জন্য। আসলে আলটিমেটলি ফুল গ্রিল দিলে আপনার ডুপ্লেক্সই থাকে না, তখন এটা ফ্ল্যাট বাসার মতো হয়ে যায়। আমি সবাইকে সাজেস্ট করবই যে আপনারা এই ধরনের, এই যে আপনি প্রোটেক্ট নিয়ে ভাবেন যে যদি বারান্দায় যদি আমি ফুল গ্রিল না দেই, তাহলে তো এটা সিকিউরিটি পারপাসে এটা সমস্যা হতে পারে। এজন্য আমি বলি যে ওখানে তো আপনি এটা খোলা রাখছেন, বাট আপনি তো এখান দিয়ে থাই হবে, থাইয়ের ভিতরে আপনি এখানে যখন তালা দিয়ে দিবেন, তখন তো আর আপনার এখানে আপনার থাই যেমন জানলা যেমন প্রোটেক্ট হয়ে যাবে, এই ব্যালকনি সাইডটা আপনার প্রোটেক্ট হয়ে গেল। তখন হয় কি, আপনার বিল্ডিং এর সৌন্দর্যটা 100% থাকে। যে এক সাইড স্লাইড হবে, এই স্লাইড দিয়ে আপনি আসা যাওয়া করবেন। এটা অনেকেই বুঝতেছেন না। তো এই যে এটা এখন জিপসামের কাজ হয়ে গেছে। এই যে ডাইনিং, এটা পুরাটা এই জায়গাটা হবে ডাইনিং, এখানেও জিপসামের কাজ হয়ে গেছে। এটা হলো একটা বেসিন এরিয়া রুম। এখানে একটা ওয়াশিং মেশিন বেসিন হবে, একটা গর্জিয়াস। আর এটা হলো, এখানে এটা হলো কিচেন। এখান দিয়ে একটা মানে রেস্টুরেন্ট টাইপের একটা ইয়া রাখা হয়েছে, যে মানে এখান দিয়ে সার্ভ করা হবে। যেমন এখানে রান্না করতেছে মহিলারা, বারবার ট্রে করে নিয়ে নেওয়ার কোনো কাজ নাই, এখানে রাখবে, এখান থেকে সার্ভ করবে। আর রান্নাঘরটার ভিতরটা দেখো, এই যে এটা পুরাটা টাইলস করছে। এখানে সিন, এখানে বড় ডাবল সিন রাখা হয়েছে। এখানে চুলা, মানে এটা হচ্ছে বার্নারটা ভিতরে পাঞ্চ হবে, এই জন্য এটা এইভাবে রাখা হয়েছে। একদম আলো বাতাস, এখানে সবকিছু ইউনিক ভাবে করা হয়েছে। এখানেও ইন্টেরিয়র হবে, ক্যাবিনেট করবে, কিচেন ক্যাবিনেট করে ইন্টেরিয়র করে ফেলবে। আর এটা হলো এটার সাথে কমন টয়লেট, পর্যাপ্ত আলো বাতাস। এই জায়গাটা হবে এক্সস্ট ফ্যান, আর এখান দিয়ে হবে স্লাইডিং থাই। আর নিচে আছে আমাদের এই যে এটা একটা রুম, এটা হলো একটা বেডরুম, এটার সাথে বারান্দা আছে। আচ্ছা, এটা অনেকদিন এসে ইয়া করে রেখেছে, তো জাম হয়ে গেছে। তো এটা বানানোর আরেকটা ওয়ে আছে এখানে, যেটা মিস্ত্রিরা বানাইছে, বাট সঠিক ইয়াটা পায় নাই, সাজেশনটা। যাই হোক, তবে এটা বেয়ারিংটা, হ্যাঁ বেয়ারিংটা জাম আছে, কিন্তু এটার আরেকটা সিস্টেম আছে কি, বেয়ারিংটা উপরে দেওয়া, উপরে চ্যানেল করে চ্যানেলের ভিতরে বেয়ারিংটা দেবে, এখানে জাস্ট ঝুলবে। হ্যাঁ হ্যাঁ, নিচে বেয়ারিং থাকবে না, নিচে থাকবে বক্সের ভিতরে। তখন এই যে এটা যেমন পানিতে মরিচা হিসাব করবে। যাই হোক, এটা যদি পরবর্তীতে মনির ভাই কারেকশন করে নিতে চায়, এটা করতে পারবে, ঠিক আছে। বেয়ারিংটা থাকে উপরে, তখন হয় কি ওইটা আর কোনো সময় জং আসে না। এটা একটু কারেকশন করতে হবে। এটা প্রতিটা বারান্দাতে এভাবে করা হচ্ছে। এই যে এখানে আরেকটা বেডরুম আছে, এটা হলো গেস্ট বেডরুম, এটা হলো গেস্ট বেডরুম। এটার সাথে এই যে এখানে একটা টয়লেট, অ্যাটাচ টয়লেট, খুব বড়। হ্যাঁ, খুবই বড় অ্যাটাচ টয়লেট, অনেক সুন্দর টাইলস।
কালার গুলো পারফেক্ট, এগুলো জিপসাম করা হয়েছে। আর এখানে আরেকটা রুম আছে, এই জায়গাগুলো হবে ওয়াল সকেস্টারে যেগুলো হবে। আরেকটা বেডরুম, এটার সাথেও অ্যাটাচ টয়লেট আছে। এই যে এটার এই টয়লেট হলো একদম বড় টয়লেট, এখানে হলো বেসিনের জায়গাটা, আর এখানে হবে বাথটব এবং ইনক্লোজার যা হবে এভরিথিং এখানে এই জায়গাটার জন্য বড় করে আছে। এটা বড় একটা টয়লেট করা হয়েছে, অনেক সুন্দর টাইলস গুলো অনেক রুচিকর। এটার সাথে বারান্দা আছে। প্রতিটা কাজই খুব নিখুঁত হয়েছে, অনেক সুন্দর কাজ করছে। মানে মনির ভাই আসলে ইউনিকিটি পছন্দ করে, এই জন্য কাজটা উনি নিখুঁত ভাবে উঠাইতে পারছে। তো আমি এখন দোতলায় চলে যাই। এই যে এটা হলো রাউন্ড সিঁড়ি, এটা কিন্তু ফুললি রাউন্ড না, এটা ইউ 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 শেপের। ঠিক আছে, এই যে সিঁড়িটা এখনো এখানে টাইলসের হয়তো পছন্দ করে করছে, এখনো কাজটা শুরু করেনি। এই যে এটা খুব স্মুথলি রাখা হয়েছে সিঁড়িটা। ঠিক আছে, এই যে এটা হলো দোতলা, এটা হলো ফ্যামিলি একটা লিভিং রুম। এখানে বসবে, এটা সোফা থাকবে, এই পাশে টিভি বসাবে। ঠিক আছে, তো এখানে দোতলাতে 4টা বেডরুম করা হয়েছে। এখানে মেইন যে সুন্দর যে ভিউটা, এটা কিন্তু গ্লাস দেওয়া হয়েছে, এখানে গ্লাস হবে। মানে এই যে এখানে অলরেডি পলিথিন দিয়ে রাখছে, এটা এসএস এখানে গ্লাস হবে, এই জন্য এটা পলি দিয়ে রাখছে। মেইন বিষয়টা হলো এখানে এই যে হাই সিলিংটা রাখার জন্য, এখান থেকে দাঁড়িয়ে সে এই নিচের স্পেসটা ফুললি দেখতে পাবে। আর এখানে সামনের থেকে বোঝা যাবে না যে ওখান থেকে কেউ আসা যাওয়া করতে পারে, বাট ওকে সামনেতে মনে করবে যে এখানে ছাদ, ভিতরে ঢোকার পরে দেখবে ছাদ নেই। এটা হলো এই বিল্ডিং এর ইউনিকিটি। তো এখান থেকে নিচে একদম এই যে এখান থেকে দাঁড়িয়ে সোফা রুমটা ফুললি দেখা যায়, কে আসলো, কারা বসতেছে, কি করতেছে, সব এভরিথিং কিন্তু এখানে দেখা যায়। তারপরে যখন এই সামনের এই পাশের রুমটাতে আসবো, এই যে পর্যাপ্ত আলো বাতাস, মানে ডে লাইট, মানে আলোর লাইট জ্বালানোর কোনো প্রশ্নই আসে না। হ্যাঁ, এটা একটা বেডরুম, এটার সাথে অ্যাটাচ টয়লেট। এই যে এটা অ্যাটাচ টয়লেট, এটা অনেক বড় একটা টয়লেট। সিমিলার টাইলস লাগানো হয়েছে, আসলে সিমিলার টাইলস লাগালে ফ্যাসিলিটি আছে, টাইলস ওয়েস্টেজ কম হয়। ঠিক আছে, এই যে বারান্দাটা, আসল টাইলসটা হলো যে এটা, এই এখান থেকে দাঁড়িয়ে পুরো বিল্ডিং এর ভিউটা, মানে এখানে দাঁড়াইলে মানে মনোরম পরিবেশটা খুব ফিল হয়। এই ডুপ্লেক্সটার সবচেয়ে ইউনিকিটি হলো এই জায়গাটা, একদম পুরো জায়গাটা এগুলো বিভিন্ন কালার লাইট হবে। তারপর এই জায়গাটার থেকে এখান থেকে নিচে পুরাটা দেখা যাচ্ছে, এবং ওই সামনে দিয়ে কিন্তু গার্ডেন হবে। এই গার্ডেনের স্পেস গুলো এখনো করা হয়নি, ফিনিশিংটা করে তারপর গার্ডেনের স্পেসটা করবে। আর এই জায়গাটা একদম নিচের এন্ট্রির মতো এই জায়গাটা হবে। আর এখান দিয়ে কোনো এটা ডোর হবে, বাট ডোরটা থাকবে ফিক্সড, এটা কোনো এখান থেকে খোলা যাবে না। মানে বাইরে থেকে মনে হবে যে এটা মানে এখান দিয়ে পাস হওয়া যাবে, বাট আলটিমেটলি পাস হওয়া যাবে না। এটা এইভাবে ইউনিকিটি করা হয়েছে। ওই যে দেখেন, এটা হলো নিচের থেকে উপরের পর্যন্ত পুরো হাই সিলিং এর জিপসামে ডিজাইনটা করা, আবার মাঝখানে ফ্যামিলি লিভিং রুমের উপরে জিপসামটা করা। তো আমরা যখন এখান থেকে আপনি বারান্দা দিয়ে ওই 2টা রুম থেকেই আপনি এই টেরেসে আসতে পারবেন। যেমন এই একটা টেরেস দিয়ে আবার আমরা ঘুরে যখন ওই পাশে রুমে যেতে পারবো, আবার ওই পাশে রুম থেকে ওই টেরেসে আসা যায়। তো এই সামনে আসার পরে এই যে এই আরেকটা বেডরুম, এটাও কিন্তু সেম, ওই পাশের বেডরুম যা এখানেও বেডরুমটা, তবে এটার সাথে অ্যাটাচ টয়লেট নেই, সেম জিনিসই। আমি পিছনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে সামনে 2টা বেডরুম দেওয়া হয়েছে, এখানে একটা ছোট একটা কিচেন রাখা হয়েছে চা নাস্তা করার জন্য। এখানে হয়তো একটা ফ্রিজ থাকবে, হ্যাঁ, এই জন্য এখানে কিচেনের একটা বা উপরে একটা কিচেন রাখা হয়েছে। আর যেটা হলো মানে 2য় তলার হলো কমন টয়লেট। হ্যাঁ, এটা হলো কমন টয়লেট। আর পিছনে ডান পাশের এটা হলো আরেকটা বেডরুম, সাথে যে একটা বারান্দা আছে। বারান্দাগুলো এখানে যে ইয়াটা করছে এটা আসলে ঠিক হয়নি, যাই হোক এটা পরবর্তীতে হয়তো যদি চেঞ্জ করে নিতে পারে। এই বেয়ারিংটা হবে উপরে, হতো আর এটা একদম ইজিলি স্মুথ। এটা যদি এখানে লক করে দেওয়া হয় তাহলে কিন্তু আপনার এটা প্রোটেক্ট হয়ে গেল। অযথা আপনার এই ডুপ্লেক্সের ক্ষেত্রে এটা দিয়ে ফুল গ্রিল দিয়ে আটকে মানে বিল্ডিং এর সৌন্দর্যটাই অসুন্দর হয়ে যায়, বিষয়টা এরকম হয়, কারণ ফ্ল্যাট বাসার মতো মনে হয়। আবার যে এই পাশে আসার পরে আরেকটা বেডরুম আছে, এটা মাস্টার বেডরুম। এই যে রুম, আপনি আলোর দিকে খেয়াল করেন, আমরা প্রতিটা যে ডিজাইনের ক্ষেত্রে আমরা সবসময় যে বলি যে
ওভার ভেন্টিলেশনটা আমরা ইনশিওর করি। আপনি দেখেন যে পর্যাপ্ত আলো, পর্যাপ্ত বাতাস। হ্যাঁ, এটার সাথে অ্যাটাচড টয়লেট। এই যে এটা একদম বড়, এটা বাথটব হবে, এখানে এখানে বাথটব হবে, এখানে বেসিন হবে, এখানে কমোড হবে। এটা সম্পূর্ণ জিনিসটা একদম ওনাদের ফ্যামিলি মেম্বাররা থাকবে, মানে দোতলাতে থাকা মানে এটা পুরাটাই। দরজাগুলো অনেক সুন্দর, গ্লাসের দরজা দেওয়া হয়েছে। আর এটা হলো দোতলা, 4টা বেডরুম, কিচেন, টয়লেট, ফ্যামিলি লিভিং এর জিপসাম গুলো অনেক সুন্দর করে করেছি। তা আমি এখন ছাদে উঠে যাই। এটা হলো সেই ছাদে উঠতেছি। এখানে এই যে পুরো ছাদটা পর্যাপ্ত বাতাস। তারা হয়তো আমার পোশাক লড়তে দেখলে আপনি বুঝবেন যে কি ধরনের, মানে এই শ্রীনগরের ভিতরে হুগলাগাঁও, মানে এই ধরনের ডুপ্লেক্স মনে আর নাই। এই অনলি একটা ডুপ্লেক্স, যারা যে দেখে সেই মানে বলতে হয় যে এটা কোন ইঞ্জিনিয়ার করছে, কোন কন্ট্রাক্টর করছে, কার বাড়ি, মানে সবার প্রশ্ন তুলতে হয়। মানে এটা আমাকে ওই কেয়ারটেকার বলছে যে আপনি যে দেখে সেই বলে যে এটা কোন ইঞ্জিনিয়ার করছে। তো যাই হোক, এটা আমি সবসময় বলি যে কথায় নয় কাজে বিশ্বাসী। হ্যাঁ, যারা বলে তারাই অবশ্যই এটা আমার প্রশংসা করেই বলে। কাজ সুন্দর হয়েছে বিধাই এটা প্রশংসা করে। এই যে এটা পুরোটাই কিন্তু, পুরো ছাদটাই কিন্তু একটা আপনার বিভিন্ন অকেশনে, মানে এখানে বাচ্চারা খেলাধুলা করার জন্য একটা স্পেস। এগুলো আমি ডিজাইনে দেখিয়ে দিছি, এগুলো আপনার আর্টিফিশিয়াল ঘাস হবে। যদি উনি এটা দেয় তাহলে দিতে পারে, আর যদি না দেয় তাহলে অনেক সুন্দর একটা স্পেস। তবে উনি এই পিলার গুলো রাখছে, ইন ফিউচারে যদি উনি কিছু নেক্সট করতে চায়, মানে কিছু অ্যাড করতে চায়, তাহলে এই পিলার থেকে নিবে। বাট আসলে ডিজাইনে এটা নাই, তবে উনি ওটা রাখছে। যাই হোক, এটা হলো উপরে পানির ট্যাঙ্ক। প্রশান্তি লাগে যখন একটা নিজের ডিজাইনের প্রশংসা শুনি, তখন নিজের কাছে শান্তি লাগে, এটা হলো মেইন বিষয়। তো যাই হোক, আমি এখন আপনাদেরকে এই পুরো ডুপ্লেক্সটার একটা ড্রোন দিয়ে এরিয়া শট দেখাবো। আপনারা দেখেন, যে কোনো বিষয়, এটা আপনি ডুপ্লেক্স করেন, ফ্ল্যাট বাসা করেন, তারপর আপনি যে কোনো বিষয় আপনি আমার সাথে যোগাযোগ করবেন। আমরা আপনার অন স্পটে যাব। এই মনির ভাই এখানে মাটি থেকে একদম সয়েল টেস্ট করছি প্রথমত, পরে মাটির উনি ভরাট করা ছিল, অনেক ঝামেলায় অনেক কিছু করতে হয়েছে আমাদের। অনেকবার আসা পড়ছে, মিনিমাম 15-20 বার আসা পড়ছে ওনার সাইডে। তারপরে ওনার কাজটা এই এত সুন্দর করে হয়েছে। তো যাই হোক, সবাই আমাদের সাথে থাকবেন, যে কোনো বিষয়ে পরামর্শ নেবেন, আমরা আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করব। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।